একটি সাদা ফুলের ডিজাইন করা হয়েছে। এই সাদা ফুলটার নাম কি তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এইটা কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে নাও। যা মন চায় তা এঁকে যাও, যেরকম জঙ্গল, ফুল, পাতা, যা মনে আসে তাই আঁকো। আর একটি সুতো নিয়ে বসে যাও ডিজাইন করার জন্য। কারণ তুমি যদি ডিজাইনগুলো ভালো করে শিখতে পারো তাহলে যে কোনো আঁকা, যে কোনো ছবিতেই তুমি সুন্দর করে ডিজাইন করতে পারো সুই সুতো দিয়ে। তাই নিজে বাড়িতে হাতে ট্রাই করো কিভাবে সেলাইগুলো করতে হয়। এখানে দেখো একটি ফুল এঁকে সেই ফুলের পাপড়িগুলোকে ভরাট করে দেওয়া হয়েছে। এরকমভাবে তোমরা যে কোনো কালার দিয়ে ভরাট করতে পারো, দেখবে বেশ ভালো লাগবে দেখতে। এখানে কালার বলতে গেলে রেড কালারটা ভীষণই ভালো লাগবে, পিঙ্ক কালারটা ভালো লাগবে, ব্লু কালারটা ভালো লাগবে, ইয়েলো কালারটা ভালো লাগবে, আর হোয়াইট কালার তো দারুণ লাগবে। তাই তোমরা বাড়িতে এইসব কালার, যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা দিয়েই করতে পারো। কিন্তু ফুলের মধ্যে গ্রিন কালারটা আর ব্লু কালারটা দিও না, তাহলে কিন্তু ভালো লাগবে না। বাকি সব কালারগুলো এই ফুলটার সাথে ম্যাচ করবে আর দেখতেও খুব ভালো লাগবে। তোমরা মন দিয়ে বাড়িতে সেলাই কাজটা শেখো, শিখে তারপরেই স্টার্টিং করে দাও। কারণ সেলাই তুমি যত করবে হাতের কাজটাও ঠিক ততটাই সুন্দর হবে। তাই প্রথমে ভিডিও দেখে শেখো, তারপর বাড়িতে অবশ্যই ট্রাই করো। এরকমভাবে বাড়িতে ট্রাই করলে আশা করি আস্তে আস্তে শিখে যাবে তুমিও সেলাইয়ের কাজ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে বলতে ভুলো না কিন্তু কমেন্টে।